বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলীর কিছু ইম্পর্ট্যান্ট সূত্র এবং সে সম্পর্কিত ম্যাথ দেখব। চলো প্রথমে আমরা বীজগণিতীয় কিছু সূত্র দেখে নিই। প্রথম সূত্রটা হচ্ছে এরকম, ধরো তোমাকে দুটি চলক দেওয়া হয়েছে, একটি চলক হচ্ছে এ এবং অন্য চলকটা হচ্ছে বি। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম, আমি এখানে প্লাস দিয়েছি, এখন শুধুমাত্র প্লাসের জায়গায় আমি মাইনাস দিব, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলে আমার কি চেঞ্জ হবে? এখানে a স্কোয়ার থাকবে, এখানে 2ab থাকবে, এখানে b স্কোয়ার থাকবে, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র আমার 2ab চিহ্নটাই শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে, বাকি সব কিন্তু আমার একই আছে। আচ্ছা, তৃতীয় যে সূত্রটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এরকম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। এই তিনটি হচ্ছে কি প্রধান সূত্র। এখান থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত বের করা যায়। যেমন মনে করো আমি যদি 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে যোগ করি, মনে করো এই দুটি ইকুয়েশন আমি যোগ করলাম, তাহলে কি আসে বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি তোমার a মাইনাস বি হোল স্কোয়ার সমান কী থাকবে তোমার? যে এ স্কোয়ার কি 2a স্কোয়ার হয়ে যাবে, আবার বি স্কোয়ার কি 2b স্কোয়ার হয়ে যাবে, শুধুমাত্র কি তোমার a প্লাস 2ab মাইনাস 2ab কি তোমার কাটাকাটি চলে যায়। তাহলে শেষ পর্যন্ত আমার দাঁড়াবে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আর আমি যদি তোমার এই a স্কোয়ার আর b স্কোয়ার যদি কমন, 2 যদি কমন নেই, তাহলে শেষ পর্যন্ত আমার দাঁড়াবে হচ্ছে এরকম 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার আমি যদি এখন এই দুটো সমীকরণ বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে আমার এখানে এ স্কোয়ার আর এখানে কি মাইনাস এ স্কোয়ার হয়ে কি তোমার কি এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আবার বি স্কোয়ারও কি তোমার কাটাকাটি চলে যাবে, আর এখানে তো মাইনাস 2ab ছিল, এটা কি প্লাস 2ab হয়ে যাবে, 2ab এবং 2ab যোগ করলে কি তোমার 4ab হয়ে যাবে। সো এটা তোমার হয়ে যাবে হচ্ছে 4ab। এগুলো হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত। আচ্ছা, আরেকটি সূত্র কীভাবে বের করা যায় না দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে তো আমি এভাবে বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। কোনো সমস্যা আছে? আমি 2 না লিখে কি তোমার 4 মাইনাস 2 লিখেছি। এখন এই পার্টটা আসলে কি বলতো? এই পার্টটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি তোমার 4ab। খেয়াল করছো নিশ্চয়ই, আমি এইখানে যে সূত্র লিখেছিলাম সেই সূত্রই কিন্তু আমার চলে এসেছে, দেখেছো? আচ্ছা, সো আমি কিন্তু চাইলে এইভাবে অনেকগুলো অনুসিদ্ধান্ত বানাতে পারি, কিন্তু আমার মেইন সূত্র হচ্ছে আসলে এই তিনটা সূত্র একটু কষ্ট করে মাথায় রেখে দাও। আচ্ছা, যদি তোমার এই তিনটি সূত্র মাথায় থাকে এবং অনুসিদ্ধান্তগুলো তুমি বুঝতে পারো, তাহলে চলো আমরা এই সূত্র নিয়ে কিছু ম্যাথ করে ফেলি। আচ্ছা, তোমাকে বলা হয়েছে এরকম, x প্লাস 1/x সমান যদি 5 হয়, তাহলে প্রমাণ করো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 525। আচ্ছা, একটা ছোট্ট কাজ আগে করে রাখি, সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান যে 525, এটা আসলে কি লেখা যায়? দেখো, আমি জানি যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটা আসলে লেখা যায় হচ্ছে এরকম, x স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার, তাই না? একটু আগে সূত্র পড়েছিলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমার কি বলতো a প্লাস বি ইন্টু কি তোমার a মাইনাস বি। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এখানে যদি আমি এক্সকে a চিন্তা করি আর 1/xকে b চিন্তা করি, তাহলে শেষ পর্যন্ত আমার দাঁড়াবে হচ্ছে এরকম x প্লাস 1/x ইন্টু কি তোমার x মাইনাস 1/x। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার তো এখানে প্রমাণের ক্ষেত্রে হোল স্কোয়ার দেওয়া ছিল, আমি কিন্তু হোল স্কোয়ার দেইনি। তো এখন যদি আমি এটাকে হোল স্কোয়ার করতে চাই, এইটার স্কোয়ার সমান কি এখানের প্রত্যেকটি পদের স্কোয়ার হবে না? অর্থাৎ
প্রত্যেকটি রাশির স্কোয়ার সরি। আচ্ছা, এইটার স্কোয়ার আবার কি তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই যে এইটার স্কোয়ার। আচ্ছা, আমি কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা জানি, কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মানটা কিন্তু আমি জানি না। সো আমি যদি কোনোভাবে এইটার মান বের করতে পারি, এই যে এই পার্টটুকুর মান যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমার সবগুলো মান বের হয়ে যাবে এবং আমি ডান দিকের এই ভ্যালুটা নিয়ে আসতে পারবো। আচ্ছা চলো, প্রথমে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন একটু কাজ করি। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু হচ্ছে 5। সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে 5 স্কোয়ার, মানে হচ্ছে কত তোমার 25। আচ্ছা, একটা মান আমি জানলাম। আবার আমরা এই সূত্রটাও জানি, একটু আগে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান কী বলা যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস কি তোমার 4ab হবে। ab বদলে কি লিখবো, এক্স ইন্টু কি তোমার ওয়ান বাই এক্স। আচ্ছা, এখন আমি একটু এই জায়গাটা মুছে দিই, মুছে দিয়ে বাকি ম্যাথটুকু কমপ্লিট করে ফেলি। আচ্ছা দেখো তো, আমি সমান সমান কী লিখতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে কত 25, তাই না? মাইনাস 4, এখন দেখো তো একটু, এক্স আর ওয়ান বাই এক্স কাটাকাটি চলে যায় না, শুধুমাত্র কি তোমার 4ই থাকবে। সো আমার সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 21। এটা কি তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান আমার 21। অর্থাৎ আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মানও জানি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মানও কিন্তু এখন জেনে গেছি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, বা 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি সেটা সমান সমান বলা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। আমি যদি এখন এইখান থেকে এবং এইখান থেকে মানটি বসিয়ে দিই, তাহলে 25 ইন্টু কি তোমার 21 এবং গুণ করলে তুমি দেখবে তোমার গুণফলটা আসছে হচ্ছে 525 সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ব্যাস, আমার প্রুফ হয়ে গেল। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। বন্ধুরা, আজকে আমরা তাহলে বীজগণিতের সূত্রাবলী সম্পর্কে জানলাম এবং সে সম্পর্কিত একটি ম্যাথ দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের জন্য এতটুকুই।